नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब कातला पोस्तोर रेसिपि। এই কাতলা পোস্ত বানানো খুব সহজ, আবার খেতেও খুব সুন্দর। আর এই গরমে পেট ঠান্ডা রাখতে পোস্ত কিন্তু একটা অপরিহার্য উপকরণ। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি কাতলা পোস্ত রান্না করি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কাতলা পোস্ত বানানোর জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি দাগা আর পেটি দু রকম পিসই ব্যবহার করেছি। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে মাছটা আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। তারপর মাছটা ভাজবো। মাছটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। মিক্সিং কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি, দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিলাম। আর সেই সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পোস্ত। এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচ পোস্ত অ্যাড করলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট রেডি করে নেব। আমি মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলাগুলো ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণে মাছ নেবেন সেই পরিমাণ বুঝে সমস্ত মশলাগুলো ব্যবহার করবেন। মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মাছটা ফ্রাই করে নেব। ফ্লেম অন করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই রেসিপির জন্য মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেও হবে। মাছগুলো আমি সব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে মাছগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এই রেসিপিটাতে তেলটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য মাছ ভাজা যে বাকি তেলটুকু আছে সবটুকু তেলেই আমি রান্নাটা করব। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ পরিমাণ আমি কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা আমি প্রায় 15 থেকে 20 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 20 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম মিহি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম। বন্ধুরা, আপনারা যদি কখনো বাড়িতে কাতলা পোস্ত রান্না করে খেয়ে না থাকেন তবে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। মিক্সিং কন্টেনারের মধ্যে অনেকটা মশলা লেগে আছে, সেটা ধুয়ে আমি অল্প জল অ্যাড করে দিলাম। এবার সমস্ত মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নেব। এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে আমি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এতে ঝাল হবে না, এটা আমি কালারের জন্য দিলাম, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলা থেকে যতক্ষণ না তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে মশলার। এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আবারও আমি মিক্সিং কন্টেনারটা ধুয়ে বড় কাপের 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। কাতলা পোস্তর এই রেসিপিটা কিন্তু ঝোল হবে না, গামাখা হবে। আর কাতলা পোস্তর এই রেসিপিটা বেশি ঝোল করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, সেই জন্য আপনারাও জলের পরিমাণটা একটু বুঝে দেবেন।
জল অ্যাড করার পর হাই ফ্লেমে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দেওয়ার পর ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি আরও 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। আমি আপনাদের প্রায় 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। মাছ দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। পোস্ত যে কোনো রেসিপিতে শেষে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কাতলা পোস্ত। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। আজকের এই কাতলা পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই কাতলা পোস্ত রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।